নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ আমরা একটি রান্নার রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হলো লাউ শাক। এই লাউ শাকটা রান্না করে দেখাবেন আমার মা। লাউ শাকে হয়তো সবাই বাড়িতে করতে পারেন, কিন্তু আমার মা নিজের মতন রান্না করে দেখাবে। নমস্কার, আমি ইথার। আজকে আমি আপনাদেরকে লাউ শাক রান্না করা দেখাবো। এই লাউ শাক কীভাবে রান্না করতে হয় সেটা দেখাবো। এই লাউ শাক রান্না করাটা আমি আমার মায়ের কাছে শিখেছি। চলুন দেখা যাক লাউ শাক রান্না করতে কি কি উপকরণ লাগবে। এটা হলো লাউ শাক। আমি লাউ শাক বাজার থেকে এনে কেটে ধুয়ে রেখেছি। হচ্ছে লাউ শাক, এক বান্ডিল লাউ শাক বাজার থেকে এনেছি। লাউ শাকের প্রথমেই লাগবে তেল। আমি তেল পরিমাণ মতো লেগেছি, যতটা লাগবে ততটা দেব। হলুদ, লবণ, একটু চিনি মিষ্টি লাগে, দুধ, এখানে রয়েছে পোস্ত, কাঁচা লঙ্কা বাটা, আর এর মধ্যে আমি একটু তিল দিয়েছি, তিল দিয়ে এটা বাটা। আর এটা হচ্ছে কালো জিরে ফোড়ন দিতে লাগে। আর এটা হচ্ছে চালের গুঁড়ো। অনেক সময় চালের গুঁড়ো দিলে ওই যে একটু পাতলা ব্যাপারটা ঠিক হয়ে যায়। এখানে আলু, শিম, কাঁচা লঙ্কা, এই হচ্ছে। চলুন এবার গ্যাস ধরাই। এবার আমি লাউ শাকে যে পরিমাণ তেল লাগবে, লাউ শাকে খুব বেশি তেল লাগে না, সেইটা আমি দিচ্ছি। তবে লাউ শাকে প্রথমেই আগে আমি বড়ি ভেজে নেব। বড়িটা ভাজতে একটু তেল লাগবে, তাই আমি একটু তেল দিয়ে দিলাম। আমি 10টা মতো বড়ি দিয়েছি। এই বড়িগুলো এখন ভেজে তুলে নেব। বড়িগুলো তেলটা গরম হয়ে গেলে আঁচটা কমিয়ে দিতে হয়, বাড়ানো আঁচটা, তা না হলে বড়ি পুড়ে যায়। পুড়ে গেলে তো ভালো লাগবে না, তাই আমি আঁচটাকে একটু কমিয়ে দিলাম। বড়ি ভাজা অবধি আমাকে একটু ওয়েট করতে হবে। এবার বড়ি ভাজুক, পজ থাক। এবার আমি বড়িগুলোকে নামিয়ে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। কালো জিরে আমি পরিমাণ মতোই দিচ্ছি, যতটা মনে হয় লাগবে সেই অবধি দিলাম। দেব শুকনো লঙ্কা একটা, এরপরে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা যদিও আমি পোস্তর মধ্যে দিয়েছি, তবে শাকে একটু ঝাল হলে ভালো হয়। তবে আপনারা যখন রান্না করবেন যার যার নিজের স্বাদ অনুযায়ী দেবেন। বেশি ঝাল খেলে বেশি দেবেন, কম ঝাল খেলে কম দেবেন। এরপরে আমি দিয়ে দেবো লাউ শাকে লাগবে আলু। আমি এখন আলুটা ভাজবো একটু। আমি আগে রান্না করতে জানতাম না, কারণ আমি একটা ছোটোখাটো সার্ভিস করতাম, চাকরি করতাম। তো আমি বাড়িতে থাকতাম না, আমার মাই করতেন সব। তো পরে যখন মা একটু অসুস্থ হয়ে পড়লেন, আমিও চাকরি ছেড়ে দিলাম, তখন আমি এই রান্নাটা শিখি মার কাছ থেকে। তারপর থেকে মা আজ 2 বছর চলে গেছেন। খুবই মনে পড়ে মার কথা। যখন কিছু রান্না করি মার রান্না, তখনই মনে পড়ে মা আমাকে এই রান্নাটা মার কাছ থেকে শেখা। তো দেখা যাক কতটা কী করতে পারি। তবে লাউ শাকে একটু হলুদটা লাগবে বেশি, আমি একটু হলুদটা দিলাম। সবুজ জিনিসে একটু হলুদ লাগে, তো হলুদটা একটু বেশিই দেবো, যাতে শাকের হলুদটাও এর মধ্যে হয়ে যায়। এটা একটু ভাজা হবে আলুটা। আলুটা যখন ভাজবো তখন একটু লবণ দেবো। এটা লবণ না, ভুল করে আমি দিয়ে দিচ্ছিলাম চালের গুঁড়ো। লবণ দেবো। লবণ
স্বাদ অনুযায়ী লবণ দেবো। তো লবণ দিয়ে এটাকে ভাজবো। এবার আমি শিম দেবো। তো শিমগুলো এই লাউয়ের সঙ্গেই দেবো, যাতে গরম অবস্থায় শিমগুলো দিতে হবে। যদি ঠান্ডা অবস্থায় দেওয়া হয় তাহলে শিমগুলো সে শক্ত হয়ে যাবে, ফসকে যাবে। আমরা যে ফসকে যাওয়ার কথা বলি ওটা হচ্ছে ওর শিমটা সেদ্ধ হবে না, গোটা গোটাই রয়ে যাবে। এবার আমি এতে জল দেবো। জলটা গরম জল দিলে ভালো হয়, তবে আমি ঠান্ডা জলটাই দিচ্ছি, কারণ কড়াই ভালো গরম হয়ে গেছে। লাউ শাক যাতে সেদ্ধ হয়, এবং লাউ শাকে একটুখানি জল লাগেও, তাই আমি পরিমাণ বুঝে জল দিলাম। এবার এটাকে আমি সেদ্ধ করব। আগে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি, জলটা গরম হয়ে গেছে, এবার আমি লাউ শাক দেব। লাউ শাকটা দিয়ে দেবো। লাউ শাকটা একবার একটু নাড়িয়ে দেবো। লাউ শাকটা দেওয়া হলো, এবার লাউ শাকটা নাড়াবো। এই লাউ শাক রান্না করতে আপাতত শিম দিই। বেগুন দিলে পরে অনেক সময় কালো হয়ে যায়, তাই বেগুন দিইনি। আর যারা যেরকম এর মধ্যে সবজি দিয়ে খেতে চাইবেন, যাদের যেমন ইচ্ছা তেমনই দিতে পারেন, অনেক সবজি দিতে পারেন, পছন্দ মতো সবজি দিতে পারেন। তবে আমি এই শিম আলু দিয়েই এটা করছি। বেগুন দিলে কালো হবে বলে আমি আর বেগুন দিইনি। তো এবার এই লাউ শাকটা একটু সেদ্ধ হবে। লাউ শাকটা ঢেকে দেবো। আর একটু বোধহয় হলুদ লাগবে, তো দেখা যাক হলুদটা মিশেছে কিনা। লাউ শাকটা এবার নাড়াচাড়া করে, ভালো করে নাড়াচাড়া করে এবার আমি এতে ঢেকে দিচ্ছি। এবার যাতে লাউ শাকটা সেদ্ধ হয়ে যায়, তাই একটু কমিয়েও দিচ্ছি, পুরো আঁচটা না দিয়ে একটু লো ফ্লেমে দিলাম। হ্যাঁ, এবার আমি দেখাচ্ছি লাউ শাকটা কতটা সেদ্ধ হলো। লাউ শাক সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে, লাউ শাকটা এখনও একটু সেদ্ধ হবে, পুরোপুরি সেদ্ধ হয়নি। তো আমি এখন এই যে বেটে রেখেছি পোস্ত আর কাঁচা লঙ্কা, তার সঙ্গে একটু তিল, সাদা তিল দিয়েছি, এটা আমি এর মধ্যে দিয়েছি। আর একটু দুধ দেব, দুধ দিলে টেস্টটা আরও ভালো হয়। এরপরে দেবো লবণ দিয়েছি, হ্যাঁ লবণ দিয়েছি। এবার একটু এগুলোকে, এই যে মশলাটা করেছি, এই মশলা করে তারপরে সেই যে ধোয়া জলটা এবার একটু দেবো, মানে এই যে পোস্ত আর তিল, কাঁচা লঙ্কা বাটা জল আর দুধের বাটি। ফ্লেমটা বাড়িয়ে দিলাম। তো
এবার টকবক করে ফুটবে এবং কতটা সেদ্ধ হলো দেখি, ডাঁটাগুলো কতটা সেদ্ধ হয়েছে। ডাঁটা আর একটু সেদ্ধ হবে। এবার আমি ঢেকে দেবো, সেদ্ধ হবে আর একটু। ঢেকে দিয়ে ফ্লেমটা আবার একটু কমিয়ে দিলাম। এবার আমি কড়াইয়ের ঢাকনাটা খুলছি, দেখি কতটা সেদ্ধ হলো। মনে হচ্ছে সেদ্ধ হয়েই গেছে, কালারটা দেখে মনে হচ্ছে। আর অনেক সময় নাড়ানাড়ি করলে বা কালার দেখলে বোঝা যায় যে সেদ্ধ হয়েছে কিনা, কিন্তু অনেক সময় না দেখলেও চলে। তবে এবার আমি দিয়ে দেবো জোরে, এবার আমি দিয়ে দেবো একটু চিনি। আমরা একটু মিষ্টি বেশি খাই, তাই আমি একটু মিষ্টি বেশি দিচ্ছি। দেখে আপনারা ভয় পাবেন না, আমরা একটু মিষ্টি বেশি খাই। আমাদের একটু মিষ্টি না হলে আমার ছেলের পছন্দ হবে না, আমারও পছন্দ হয় না। আসলে আমার মা মিষ্টি বেশি খেতে, ওই খেতে খেতে আমাদের অভ্যেস হয়ে গেছে মিষ্টি খাওয়াটা, আমরা একটু মিষ্টি বেশি খাই। আর দিয়ে দেবো এবার বড়িগুলো দিয়ে দেবো, বড়িগুলো সব দিয়ে দিলাম। আর আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, মানে কালো মরিচ। কালো মির্চি মানে হচ্ছে এই গোলমরিচ দেবো। গোলমরিচ দিলে গন্ধটা ভালো হয় এবং ঝালটাও ভালো হয়। এই হচ্ছে গোলমরিচ দিলাম। এখন দেখি চালের গুঁড়োটা দিতে হবে কি না। চালের গুঁড়ো দিলে একটু মাখা মাখা টাইপের হয়, একটু ভালো লাগে। তা না হলে একটু জলজলা মতো দেখাবে। একটু ঝোল না থাকলে তো আবার হবে না, ঝোল একটু রাখতে হবে। আর এবার দিয়ে দেবো একটু চালের গুঁড়ো, যাতে বাইন্ডিংসটা একটু ভালো হয়, মানে এর থকথকে ভাবটা ভালো হয়। তাই অল্প একটু চালের গুঁড়ো দিলাম। মায়েরা তখন আগে দিতেন ময়দা, কিন্তু আমি এই রান্না করতে করতে দেখেছি ময়দার থেকে একটু চালের গুঁড়ো যদি দিই, যেসব খাবারে আমরা এরকম ময়দা দিতাম সেই সব খাবারে যদি একটু চালের গুঁড়ো দিই, তাহলে সেই রান্নাটা ভালো হয়, মানে একটু এটা ভালো আসে, জলো জলো ব্যাপারটা আসে না, ভালো আসে। এবার আমি টেস্ট করব যে কি হয়েছে। লবণ তো দিয়েছি, কিন্তু লবণটা কতটা হয়েছে বা কী হয়েছে একটু টেস্ট করে দেখতে হবে। দারুণ গন্ধ এসছে, দারুণ গন্ধ এসছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। গোলমরিচের একটা আলাদা একটা গন্ধ দিলে লাউ শাকের মধ্যে একটা আলাদা গন্ধ তৈরি হয়, খুব সুন্দর। আমি টেস্ট করে দেখেছি, মিষ্টিটা ঠিক আছে, লবণও ঠিক আছে, এখন হয়ে গেছে। আমি এখন এটা বন্ধ করে দেবো, রান্নাটা হয়েই গেছে। খাওয়াটা কি ছেড়ে দে। তাহলে বন্ধুরা, এই রান্নার রেসিপিটা আপনাদের দেখালাম।